আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। বরিশাল অঞ্চলে এটাকে আমরা সিন্নি বলে থাকি। আর কোন কি অঞ্চলে কি নামে চিনে থাকেন তো আমি জানি না। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সিন্নি রান্না করার জন্য এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1.5 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এটা আমি বাড়ি থেকে এনেছিলাম। চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তো চালগুলোকে এখন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব কয়েকবার। তো আপনারা চাইলে এখানে প্যাকেটের যে চাল আছে ওই পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারেন। তো আতপ চাল দিয়েও করতে পারেন। তো পোলাওয়ের চাল দিয়ে করলে একটু স্মেলটা ভালো আসে। তো চালগুলোকে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর একটা পাতিলের মধ্যে আমি 1.5 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। মধ্যে চালগুলো এখন দিয়ে দিলাম। তো আমি এখানে মশলা দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা আর 1 ইঞ্চির মতো আদা কুচি। তো পাতলা করে কুচি করে নিতে হবে। এরপর চুলার আঁচটা একেবারে লোয়ে রাখতে হবে। তো লোয়ে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। এর আগে কিন্তু আমি একবারও নাড়াচাড়া করিনি। তো এখন যেহেতু চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তো সিন্নি রান্না করার জন্য বেশি ঘুটতে হবে না। আমি হালকা করে একটু ঘুটে নেব। তো যদি বেশি ঘুরতে যাই তাহলে এটা পায়েস হয়ে যাবে। সিন্নি রান্না করলে একটু গোটা গোটাই থাকে। তো চালটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে শক্ত থাকবে। তো আমি একটুখানি ঘুটে নিয়েছি আর গোটা গোটা রেখেছি চালগুলোকে। তো এরপরে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দেব। যেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1.5 কাপ চাউল দিয়ে দিয়েছি ওই কাপের আমি 2 কাপ এখানে গুড় দিয়ে দেব। গুড় একটু মিষ্টি কম হয়। তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, বেশি কম দিতে পারেন। তো মিষ্টি খাবারে মিষ্টি না হলে খেতে ভালো লাগে বলেন আপনারাই। তো এখানে মিষ্টিটা আমি 2 কাপের মতো দিয়ে দিয়েছি। তো এখানে আমি গুড় থেকে কিছু দানা পড়েছে গুড়ের মধ্যে, ওইটাও দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে সিনিটার নিচে কিন্তু পাতিলের সাথে লেগে যেতে পারে, তাই পাতিলের তলার দিকে নাড়তে হবে যাতে করে না লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু পাতিলের তলায় নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোয়ে রেখেছি। তো এখানে আমি 1.5 কাপের মতো নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। আর সিন্নিটার মধ্যে কিন্তু নারকেল কোড়ানো দিতেই হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এরপরে এখানে 1 কাপের থেকে একটু বেশি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর আমি এখানে পানি, কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে গুঁড়া দুধটাকে গুলিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সিন্নির মধ্যে। তো এখন নেড়ে সব কিছু মিশিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন। সেক্ষেত্রে আপনারা দুধের মধ্যে চালটাকে সিদ্ধ করে নেবেন। তো সিদ্ধ করে ভালো করে এরপরে কিন্তু এখানে গুড়টা দিতে হবে। আগেই কিন্তু গুড় দেয়া যাবে না, এতে করে চালটা সিদ্ধ হতে একেবারে অনেকটাই সময় লাগবে। তো আগে চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে এরপরে কিন্তু গুড়টা দিতে হবে। তো আমি খুব ভালো করে পাতিলের তলা নেড়ে দিচ্ছিলাম যাতে করে না লেগে যায়। আর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর আমার কিন্তু সিন্নিটাও রান্না করা হয়ে গেছে। চুলার উপরে কিছুটা সময় রেখে দেব। আর সিন্নি কিন্তু আমার কাছে এর থেকে পাতলা ভালো লাগে না, এই রকম খেতেই ভালো লাগে। তো এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো বরিশাল অঞ্চলে আমরা এই সিন্নি বলে থাকি, রসের সিন্নি। তো আপনাদের কোন এলাকায় কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি যতটুকু জানি আপনারা বলে থাকেন গুড়ের পায়েস, তো আমরা বলি এটাকে সিন্নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।